আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সামুদ্রিক মাছের রেসিপি, যেটা আমরা বাংলা ভাষায় নোনা মাছ বলে থাকি। তো এই রেসিপিটা তাদের জন্যে যারা একদমই মাছ খেতে পছন্দ করে না। মাছ খাওয়ার সময় একটা আষ্টে গন্ধ লাগে। অবশ্যই করে আমি বলবো বাড়িতে একবার হলেও এই মাছের রেসিপিটা ট্রাই করতে, আর আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দিতে যে মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো আগে আমি তোমাদের সঙ্গে আমার ইন্ট্রোটা শেয়ার করে নিই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো মাছ নিয়েছি, আর এই মাছটা আমাদের এখানে আমুদের চুনো মাছ বলে। আর এই মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এই মাছটা কাটতে ধুইতে অত বেশি সময়ও লাগে না। দেখলেই তো তোমরা যে হাতের চুটকি মারতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরেই কিন্তু আমি 250 গ্রাম মাছটা কেটে নিয়েছি। শুধু সামান্য একটু 2-3টে মতো পাখনা থাকে, সেটা কেটে দেওয়া, আর মাথাটা লেজাটা কেটে দেওয়া। আর এই মাছের ভিতরে এখন আমি দিয়ে নিয়েছি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো একটুখানি সামান্য তেল। আর এর উপরে আমি একটু জল দিয়ে ভালোভাবে গরম করে নেব। অনেকে কিন্তু এই মাছটা আবার নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে রান্না করে, কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করব যে না ভেজে রান্না করতে, কারণ মাছটা খুব একটা বড় হয় না, ছোট ছোট হয়, আর ভাজলে কিন্তু আরোই ছোট ছোট হয়ে যায়। তো তার টেস্ট কিছু বোঝা যায় না। এরকম হালকাভাবে জল দিয়ে গরম করে নিলে কিন্তু বেশি ভালো হবে, যাতে মাছের স্বাদটাও পাবে আর টেস্টটাও দারুণ ভালোভাবে বোঝা যাবে। তো চলো আমি এখন তরকারি করার জন্যে কিছুটা মশলা করে নিই। মশলাটার ভিতরে আমি দেব একটা গোটা টমেটো, আর কিছুটা রসুন, আর এখানে দিয়ে দেবো একটুখানি জিরে মরিচ গোটা, আর একটুখানি সর্ষে, আর আধা টুকরো মতো পেঁয়াজ, তাতে একটুখানি জল দেব। অল্প মশলা দিলে মিক্সচার মেশিনে সর্ষে, জিরে মরিচ এগুলো ভালোভাবে পেস্ট হয় না, যার কারণে আমি এখানে টমেটোটা আর পেঁয়াজটা দিয়েছি। তোমরা যদি শিলপাটায় মশলা বেটে কেউ তরকারি রান্না করতে চাও, তাহলে কিন্তু সামান্য সর্ষে আর জিরে মরিচ আর রসুন দিলে হয়ে যাবে। এখানে আমি কড়াইতে পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে নিয়েছি, এটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো কিছুটা সামান্য পরিমাণ জল। এইবার আমি ফুটন্ত জলের উপরে এই মাছগুলো তুলে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা। তো ব্যাস, আমার রান্না কমপ্লিট। কিছুক্ষণ আমি আস্তে দিয়ে রাখবো, তারপরে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আমার মাছ রান্না কমপ্লিট। কীরকম লোভনীয় খেতে হয়েছে নিশ্চয়ই তোমাদের দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা সুন্দর এর টেস্টটা খেতে হবে। তো চলো, এখন আমি রেডি হয়ে নিয়েছি আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্যে। না, আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য আমি এত সাজিনি, আমি একটুখানি সেজেছি হলো গিয়ে বাজারে যাওয়ার জন্যে। না হলে আমি বাড়িতেই এমনি যে ড্রেস পরে থাকি সেটা পরেই যাই আমার মেয়েকে আনতে। আর এখানে আমার ছেলে ঘুমাচ্ছিল, ওই জন্য ওকে আমার শাশুড়ি মায়ের কাছে বলে এসেছি যে ও ঘরে ঘুমাচ্ছে, ও যদি উঠবে তো ওকে একটু দেখতে। আর দেখো, আমি আমার বরের বাইকে করে চলে যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে নিতে। আর ওকে নিয়ে কিন্তু আজকে বাজারে যাব। তার কারণ কয়েকদিন আগে একটা ওয়াটার বোতল ওর স্কুলে পাঠিয়েছিলাম, হারিয়ে দিয়েছিল। তো স্কুল থেকে আবার বাড়ি এসে খুব কান্নাকাটি করছিল, মা সেম ওই রকম একটা ওয়াটার বোতল আমার লাগবে। তো মূলত ওই কারণেই যাওয়া, আর বাড়ির কিছু বাজার ছিল না, বাজার কটা নেওয়ার জন্যই যাওয়া। মেয়ে ওর বাবার বলেছিল, বাবা আমি চিকেন পকোড়া খাবো, আর ওর বাবা আমাদের বসিয়ে দিয়েছে দোকানে আর গিয়েছে আমাদের ঘরের বাজার করতে। আর দেখো, এই চিকেন ললিপপটার ভিতরে কিন্তু কাঁচা থেকে গিয়েছিল, আর এর থেকে আমার মেয়ে যখন কামড় দিয়েছিল একটু রক্ত রক্ত মতো বার হচ্ছিল। তো আমি কি করেছি, ওকে বারণ করেছি যে তুই আর
খাস না এটা, কিন্তু ওই ছেলেটা এত ভালো ছিল যে আর একটা চিকেন ললিপপ বাড়ির জন্য ভালো করে ডিপ ফ্রাই করে দিয়েছে। আর এখন ধরেছি আমি আমার বাড়ির রাস্তা। তো চলো দেখাই তোমাদের কি কি বাজার করে এনেছি। এই যে এখানে রয়েছে কয়েকটা আম। আমার ছেলে আম খেতে খুব পছন্দ করে, তাই জন্য যখনই বাজারে যাই চেষ্টা করি ওর জন্য আমটা আনতে। আর এখানে আছে একটু টমেটো। আর এই প্লাস্টিকের ভিতরে দেখি কি আছে। ও, এখানে আছে একটু ঢ্যাঁড়স। আর এই প্লাস্টিকটার মধ্যে আছে কি একটু কাঁচা লঙ্কা। আর আর একটা প্লাস্টিক এখানে আছে একটুখানি উচ্ছে। আর এই যে প্লাস্টিকটা দেখছো এর ভিতরে আছে একটুখানি পটল। এই মোড়ের মাথা থেকে বাজার নিলে কি হয়, 2-4টে সবজি দেখা যাবে 50 টাকা, 60 টাকা, 70 টাকা দাম হয়ে গিয়েছে। ওই জন্য কি বলি, সপ্তাহে একদিন হলেও বাজারে গিয়ে যদি একটু বেশি করে কিছু কিনে রেখে আনা যায়, তো ফ্রিজে রেখে যায়, এমনি বাইরে রেখেও কিন্তু অনেক দিন খাওয়া যায়। তো চলো এখানে আমি চিনি এনেছি, তারপরে হলো গিয়ে জিরে মরিচ, এলাচ, আর এই একটা সয়াবিন তেল, অনেক কিছু আজকে বাজার করে এনেছিলাম। তো চলো আস্তে আস্তে বাজারগুলো তোমাদেরকে দেখাই। আর এই যে ব্যাগটা আছে এই ব্যাগের ভিতরে আছে এটা কি, ও এটা ওই যে চিকেন পকোড়া বলছিলাম যে দিয়েছে ভালো করে ডিপ ফ্রাই করে, এটা ওই চিকেন পকোড়াটা। আর এটা হয়েছে কাঁকরোল। আর এই প্লাস্টিকটায় আছে হলো গিয়ে কচু। হ্যাঁ, এটা কচু আছে। আর এই প্লাস্টিকটায় আছে পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে কিন্তু আছে আদা রসুন। এই আদা রসুন বাপরে বাপ, বাজারে তো যেন দাঁড়ানো যায় না আদা রসুনের মানে বাঙালিরা বলে না যে আদা রসুনের ঝাঁঝ, তা সত্যিই আদা রসুনের ঝাঁঝ। এত দাম আদা রসুনের আমাদের বাজারে, কি বলবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরও একটি ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।